প্রবাসে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বসতভিটা ও পরিবার পরিজনের জমি গয়না বিক্রি করে কিংবা চড়া সুদে ঋণ নিয়ে জনপ্রতি ৪০ থেকে ৪৫ লাখ টাকা, এমনকি কেউ কেউ ৬০ থেকে ৮০ লাখ টাকা খরচ করে তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে তারা ফিরলেন একেবারে শূন্য হাতে। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে ২০ জানুয়ারি আরও ৩৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারীসহ এই ৩৬ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়থ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় ব্র্যাকের পক্ষ থেকে ফেরত আসা কর্মীদের পরিবহন সহ প্রয়োজনীয় জরুরি সহায়তা প্রদান করা হয়। ফেরত আসা এই ৩৬ জনের মধ্যে নোয়াখালী জেলারই ২১ জন রয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর জেলার ২ জন এবং মুন্সিগঞ্জ, ঢাকা, লালমনিরহাট, শরীয়তপুর, বরগুনা, ফেনী, সিরাজগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম ও নেত্রকোনা জেলার ১ জন করে নাগরিক রয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ২৯৩ জনে। ব্র্যাক জানায়, এই ৩৬ জনের অধিকাংশ প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।